কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইরানের সাথে বর্তমানে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই শনিবার থেকে কাতারের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কাতার এতে বিস্মিত বলে জানিয়ে তিনি বলেন, দোহার একমাত্র লক্ষ্য এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এ সময় ইরানের শতাধিক ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার কথা জানান তিনি। কাতার সীমান্ত অতিক্রম করা দুটি ইরানি যুদ্ধবিমানকে আমরা ভূপাতিত করেছি। দোহা শহরের দিকে অগ্রসর হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তোয়াক্কা না করায় সেগুলোকে টার্গেট করা হয়। গত শনিবার থেকে এখন পর্যন্ত 101টি ব্যালিস্টিক মিসাইল এবং 29টি ড্রোনের বেশিরভাগ আমরা আকাশে ধ্বংস করেছি। কাতারি এই কূটনীতিক জানান, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান, যা দোহার প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তিনি জানান, দেশটিতে ট্রানজিটে আটকে পড়া 8,000-এরও বেশি যাত্রীকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হোটেলে রাখা হয়েছে। এদিকে আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড আরব আমিরাতে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, ইউএই তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেয়নি এবং কখনো মেনে নেবে না। আগ্রাসন প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে জানিয়ে তিনি বলেন, তাদের শক্তিশালী এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আমাদের বহুমুখী এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো আকাশপথের হুমকি মোকাবিলায় সক্ষম। দীর্ঘ সময় ধরে অপারেশন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের মজুদ রয়েছে। এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মিনিস্টার রিম আল হাশিমি জানান, এত কিছুর পরও আমিরাত চায় না এই সংঘাত আরও বিস্তার হোক। তিনি সব পক্ষকে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানান। উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও আমাদের অবস্থান ভারসাম্যপূর্ণ। আমরা এই সংঘাতের বিস্তার চাই না। এমনকি আমরা বিশ্বাস করি না যে সামরিক সমাধান কোনো স্থায়ী স্থিতিশীলতা আনতে পারে। আমাদের এই অঞ্চলের জন্য এ ধরনের উত্তেজনার কোনো প্রয়োজন নেই, বরং সংকট নিয়ন্ত্রণ এবং বিস্তার রোধে আলোচনার টেবিলে ফিরে আসাই একমাত্র যুক্তিপথ। আমিরাতের পক্ষ থেকে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হলেও আক্রান্ত দেশগুলো স্পষ্ট করেছে যে আত্মরক্ষার পূর্ণ অধিকার তারা সংরক্ষণ করে। আমেরিকা ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের সামরিক ঘাঁটি, দূতাবাস ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তেহরান, যা পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।